আসসালামু আলাইকুম বন্ধুরা। সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালার অটোক্যাড বেসিক টু অ্যাডভান্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হলাদার। আজকে আমরা দেখব অটোক্যাড 2007 দিয়ে কিভাবে এরকম সুন্দর একটি ফ্লোর প্ল্যান করা যায়। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের অটোক্যাডে, যেখানে আমরা আজকে ফ্লোর প্ল্যানটি করব। তবে তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে। তবে তার আগে আমরা কিছু টুলস সম্পর্কে বা কমান্ড সম্পর্কে জেনে নেব। দেখেন, আমাদের যে টুল বারগুলো আছে, এই টুল বার থেকে আমরা কিছু কমেন্ট সম্পর্কে জেনে নেব, যে কমান্ডগুলো আমাদের সবসময় কাজে আসবে। যেমন দেখেন, এখানে যে কমান্ড আছে, এই কমান্ডের উপর মাউস নিলেই কিন্তু একটা নাম আসে। দেখেন, লাইন, কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, এরকম প্রত্যেকটা কমেন্টের আলাদা আলাদা কাজ আছে। সো আমরা কাজের ফাঁকে ফাঁকে কমেন্টগুলো দেখে নেব এবং এই কমান্ডের সাইনগুলো দেখে নেব, চিনে নেব, প্লাস এর যে শর্টকাট কমান্ড আছে সেগুলো আমরা দেখে নেব। সো আমরা কথা না বাড়িয়ে আমরা ফ্লোর প্ল্যানটি শুরু করি। আমাদের এই ফ্লোর প্ল্যানটি আগে দেখে নিতে হবে যে কোন রুমের সাইজ কতটুকু আছে, সেই অনুযায়ী আমাদের ফ্লোরটি প্ল্যান করতে হবে। সো আমরা এখানে প্রথমে এল কমান্ড নিয়ে একটি ফ্লোর প্ল্যান, একটি লাইন নিয়ে নিলাম। দেখেন, আমি এই লাইনটি নিচ্ছি 50 ফিট। দেখেন, আমার লাইনটি 50 ফিট হয়েছে। এবার এই দিকেও আমি 50 ফিটের একটি লাইন নিয়ে নেব। দেখেন, আমাদের কিন্তু এই যে আমরা যে লাইনটা টানতেছি, এই লাইনটা কিন্তু বাঁকা হচ্ছে, যেদিক খুশি ওদিক যাচ্ছে। তো আমাদের কিন্তু এই জন্য একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্স অনুযায়ী আমরা নিতে পারি। অথবা এই লাইনটাকে সোজা করার জন্য আমরা কিবোর্ড থেকে F8 প্রেস করে দেব। দেখেন, F8 প্রেস করলে আমার লাইনটি কিন্তু আর বাঁকা হচ্ছে না। ঠিক আছে, এখন আমরা পুনরায় আবার 50 ফিট একটি লাইন কমান্ড দিলাম। এবার আমরা এই লাইনটি শেষ করে দিলাম। দেখেন, আমাদের লাইনটি হয়ে গেছে। এবার আমাদের যে ফ্লোর প্ল্যানটি ছিল, সেই ফ্লোর প্ল্যানের জন্য আমরা ইটের যে গাঁথনি, আমরা সাধারণত বাংলাদেশে 5 ইঞ্চি ইটের গাঁথনি দিই। আমরা এখন 5 ইঞ্চির একটি অফসেট নেব। দেখেন, এখানে অফসেট এটা দিলেও হয়। দেখেন, এই যে অফসেট লেখা আছে, এখান দিলেও হয়, অথবা ও এন্টার দিলেও হয়ে যায়। তো আমি কমান্ড এখান থেকেই নিচ্ছি। দেখেন, অফসেট। এবার আমরা দেব 0.41 ফিট। এখন দেখেন, আমাদের নির্দিষ্ট দূরত্বে একটি লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখছেন, এই হলো আমাদের অফসেট। এবার আমরা দেখে নেব যে এটা সঠিক কিনা, বা এটা সঠিক ডিস্টেন্স বা দূরত্বে হয়েছে কিনা। দেখেন, এটা আমরা দেখে নিচ্ছি, চেক দিচ্ছি। দেখেন, আমাদের কিন্তু এখানে 5 ইঞ্চি দূরত্ব দেখাচ্ছে। তো আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের এই রুমের ডিস্টেন্সটা কত ছিল, এই রুমটা কত ছিল, এদিক থেকে এদিকে রুমের ডিস্টেন্স কত ছিল, 12 ফিট। তো আমরা এখানে 12 ফিট একটা অফসেট নেব। আবার পুনরায় অফসেট থেকে আমরা 12 ফিটের একটি অফসেট নেব, নিলাম। আবার পুনরায় আমরা 5 ইঞ্চি একটি অফসেট নেব। দেখেছেন, এরপর আমরা দেখে নেব যে আমাদের এই ডিস্টেন্সটা কত ছিল। দেখেন, আমাদের এই ডিস্টেন্সটা ছিল 5 ফিট, এইটা 5 ফিট, দেন তারপরে 10 ফিট। তো আমরা এভাবে নিয়ে নিচ্ছি। দেখেন, আবার 5 ফিটের একটা ডিস্টেন্স, আবার 5 ইঞ্চির একটা ডিস্টেন্স,
আবার 5 ফিটের একটা ডিস্টেন্স, আবার 5 ইঞ্চির একটা ডিস্টেন্স। এরপরে আমাদের রুমটা ছিল 10 ফিট, আমরা 10 ফিটের একটা অফসেট নিয়ে নেব। এই 10 ফিটের অফসেট নেওয়ার পরে আমাদের ইটের গাঁথনির যে 5 ইঞ্চি সেটা আমরা অফসেটের মাধ্যমে নিয়ে দেব। এই যে আমাদের এই দিকের রুমের সাইজটা হয়ে গেল। এবার আমরা চলে যাব এই পাশে যে রুমের সাইজগুলো, এই সাইজগুলোর জন্য আমরা চলে যাব। দেখেন এই দিকে রুমের সাইজগুলো আছে আমাদের 12 ফিট। আবার নিয়ে নেব আমরা 5 ইঞ্চির একটা ডিস্টেন্স, এরপর আমাদের সিঁড়ি কোঠা ছিল, সেই সিঁড়ির যে রুমটা সেটা ছিল 7 ফিট। তাহলে আমরা 7 ফিটের একটা অফসেট নিয়ে নিলাম। দেখেন 7 ফিট। দেখেন আমার রুমটি কিন্তু মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন আমরা এগুলো কেটে নেব, আমাদের যে অবাঞ্ছনীয় যে লাইনগুলো আছে আমরা এগুলো কেটে নেব। এগুলো কাটার জন্য আমরা ট্রিমটা নেব। এই দেখেন আমাদের ট্রিম আছে, এই যে দেখেন আমাদের ট্রিম। এই ট্রিমের শর্টকাটটা হলো TR ডাবল এন্টার ট্রিম। দেখেন এক ক্লিক আমি সব কেটে নিচ্ছি। দেখেন এই এই আমাদের হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু ফ্লোর প্ল্যানের কাছাকাছি চলে আসছে। দেখেন আমাদের ফ্লোর প্ল্যানটা কিন্তু এমন ছিল, দেখেছেন? এই যে আমাদের ফ্লোর প্ল্যানটা কিন্তু এমন ছিল। তো আমরা এই ফ্লোর প্ল্যানটাই এখানে ড্র করব। তো আমরা নিয়ে নিলাম। এবার আমাদের এখানে যে টয়লেটের সাইজটা ছিল এদিকে ছিল 5 ফিট বাই 7 ফিট। আমরা আবার পুনরায় 7 ফিটের একটি অফসেট নিয়ে নেব। আবার 5 ইঞ্চির একটি নিয়ে নেব। আবার ট্রিম দিয়ে আমরা কেটে নিচ্ছি। দেখেছেন আমাদের কিন্তু প্রায় ফ্লোর প্ল্যান শেষের দিকে। যদিও ফ্লোর প্ল্যানটা ওইটার মতো হয় নাই, এখনো আরো সময়ের দরকার আছে। সো আমরা তারপরে বলতে পারি যে আমাদের ফ্লোরটা কিছুটা হয়ে গেছে। দেখেন এবার আমাদের এখানে কিন্তু একটা রুম ছিল ছোট, সেই রুমটা আমরা কি করতে পারি দেখেন। আমাদের এখান থেকে আমরা যেহেতু এটা সরাসরি নিয়েছিলাম, সো এটা আমরা সরাসরি না নিয়ে এগুলো ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে সাইজ অনুযায়ী একটা অফসেট নিলাম। এটা ছিল সম্ভবত 6 ফিট। দেখেন এই এই এইদিকে ছিল 7 ফিট।
এবার আমরা আবার পুনরায় টিম দিয়ে এগুলো কেটে দেব। দেখেন আমাদের ছোট ছোট এগুলো আছে, আমরা এগুলো কেটে দেব। কারণ আমাদের ইটের গাঁথনি সবসময় একটার সাথে একটা অ্যাডজাস্ট বা জয়েন্ট থাকে। অটোক্যাডের কাজটা সময় সাপেক্ষ, অনেক সময় লাগে অটোক্যাডে কাজ করার জন্য, কারণ খুব নিখুঁতভাবে কাজ করতে হয়, তো যার জন্য দেখবেন অটোক্যাডে অনেক সময়ের প্রসেস। তো আপনাদেরকে ধৈর্য হারা হবেন না, আমার ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকেন। আশা করি ভিডিওটি দেখলে অটোক্যাড শিখতে পারবেন। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। এখন আমাদের কিচেনের যে রুমটা ছিল সেই রুমটা সাজাতে হবে। সেই রুমের সাইজটা ছিল আমাদের 6 ফিট বাই 7 ফিট। আমরা পুনরায় আবার 6 ফিট একটি অফসেট টেনে নেব। দেখেন আমাদের কিন্তু প্রায় সেই রুমের মতো হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটার ব্যালকন, দুই সাইডে যে ব্যালকন ছিল এই ব্যালকনিটা আমরা ডিজাইন করব। দেখি আমরা ব্যালকনিটা কত ছিল। আমাদের ব্যালকনি ছিল 10 ফিট বাই 3 ফিট 3 ইঞ্চি। আমাদের এদিকে আউটার, এদিকে ফ্লাশ। সো আমরা এটা এইভাবে করে নেব।
দেখেন আমাদের ফ্লোর প্ল্যানটাটি হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ফ্লোর প্ল্যানটা হয়ে গেছে। এখন আমাদের সিঁড়ি ডিজাইন, তারপর দরজা জানালা বসানো, আমাদের গ্রিড লাইন, বিভিন্ন ফার্নিচার ডিজাইন, এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে করতে হবে। সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ফলো করে রাখতে হবে। আমরা আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।